হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো মা সকাল সকালই দেখো গরমের জন্য সানগ্লাস, অবশ্য ওই যে রুমাল দিয়ে মুখ ঢাকে সেটা এখনও ঢাকিনি, পরে ঢাকবে। কিন্তু মা এরকম স্ট্যাচু হয়ে গেল কেন বুঝতে পারছি না। কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। মা মনে হয় কিছু ভাবছে। আমি এরকমভাবে থাকতে পারি না বাবা, আমার গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে। তো সেক্ষেত্রে আমি হাফ হাতা জামা কাপড় পরেই রাস্তায় বেরোই, শুধুমাত্র ছাতা মাতা নিয়ে। হ্যাঁ, সানগ্লাসটা নিই মাঝে মধ্যে, কিন্তু মাঝে মাঝে আবার নিতেও ভুলে যাই। তো তারপর এই যে মা আমাকে বলে গেছিলো এঁচোড়টা, মানে এঁচোড় কেটে রেখে গেছিলো মা নিজেই, আর আমাকে বলেছিল যে ভাপ দিয়ে দিতে একটু নুন হলুদ দিয়ে। তো আমি সেটাই করছিলাম, আর সাথে সাথে আটাটাও মেখে নিয়েছিলাম, কেন কি নাহলে দেরি হয়ে যায় রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে। আর এই যে আটা মাখা হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো, আর সাথে সাথে আমার এঁচোড়টা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি জল থেকে এগুলো তুলে নেব, মানে আলাদা করে ফেলবো। সন্ধ্যেবেলা আমার তেমন কোনো কাজ থাকে না, এই রুটি বানানো কাজ থাকে, আর মায়ের এই তরকারির মানে সবজি টবজি এগুলো যা হয় এগুলো কেটে রাখারই কাজ থাকে। তাছাড়া আর কোনো কাজ থাকে না। তো বিকেলবেলা এগুলো করে আমি তো একটু রেস্ট দিচ্ছিলাম। আর তারপরে মা আসার পথে এই যে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো। উফ, ইয়াম্মি ছিল খেতে। আর মা তো জার্নি করে এসে ভীষণই পরিমাণে টায়ার্ড হয়ে পড়ে, মানে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেস্টই নেয়, শুয়ে শুয়ে মানে শুয়ে পড়ে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হবে, বাই।